করে দেখেন পুরো এভাবে আপনারা 4 পার্ট করে নেবেন। এভাবে 4 ভাঁজ দেবেন। এই বন্ধ সাইডটা আপনাদের জন্য লাগবে। দেখেন এটা হলো 34 ইঞ্চি ঝুল। 34 ইঞ্চি ঝুলের প্যান কাটিং। এটা আপনি সেলাইয়ের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় রাখলাম। তারপরে আপনারা হাইয়ের মাপ নেবেন। হাই হলো 14, ঝোল হলো 34। তাহলে এটা রাবারের জন্য রাখলাম। এটা হাইয়ের মাপ, এটা ঝুলের মাপ। এই হাইয়াতে এভাবে সোজা, এভাবে মার্জিন টানা নেবেন। এবার সোজা নিচেও মার্জিন টানা নেবেন। এভাবে মার্জিন টানা নেবেন। তারপরে দেবেন। তারপর লুজের মাপ নেবেন। আমি লুজ দিলাম এটা 44 ইঞ্চি। তারপর আপনারা সিদ্ধ এখানে নেবেন। এখান থেকে প্রায় 1.5 ইঞ্চি আমাদের ভেতর নেবেন। তারপরে পায়ের মুখের মাপ নেবেন। এভাবে পায়ের মুখ হবে, এটা হলো 11 ইঞ্চি। তাহলে আমি 5.5 ইঞ্চি নিলাম। তারপরে দেখলাম এটা আপনি এভাবে সোজাই দাগ দেবেন হাইয়ের। কিন্তু এখানে আপনি শেপ হবে। এখানে শেপ কাট আমি কীভাবে ধরি, প্যান কাট পায়জামা। এই দেখেন এটা আবার ঠিক এই দিকে এইভাবে ঘুরে নেবেন। এইভাবে দেখেন শেপটা কীভাবে ঘুরে নিলাম। ঠিক এখান থেকে আমার এইভাবে যে শেপ, দেখেন কীভাবে শেপ আমি তুলে নিলাম প্যান কাট পায়জামা। তারপর এখন আপনি এখান থেকে যেহেতু একটা সেলাইয়ের মাপ, এখান থেকে আবার বাড়তি রাখা লাগবে। আরও ধরেন আপনার সেলাইয়ের জন্য আরও ধরেন 1.5 ইঞ্চির মতন বাড়তি নিলাম আমি। এটা হলো অরিজিনাল মাপ, এটা হলো কাটিং দামে দিলাম। দেখেন এটা হলো হাই। এখানে এসে সুন্দর করে এখানে ঘুরে দেবেন এভাবে। এই দেখেন আমি যে বাড়তি রাখলাম, এই বাড়তি রেখে দিয়ে আমি কাটিং করতেছি। আপনারা দেখতে থাকুন। ব্যাস এখানে পাখান দিয়ে নেবেন। দেখেন প্যান্ট পায়জামা এইভাবে সুন্দর শেপ দেওয়া লাগবে। শেপ দিলে আপনার সুন্দরভাবে পরে থাকবে। সেইভাবে আপনি দেখেন এটা রাবারের মাপ রাখছি এখানে 2 ইঞ্চি। এখান থেকে হাইয়ের মাপ, এখানে রাবারের মাপ বাদ দিয়ে আপনার হাইয়ের মাপ 14 ইঞ্চি। সেখান থেকে আপনি ঝুলের 34 ইঞ্চি। 34 ইঞ্চি আন্দাজে আপনি ঠিক এখান থেকে এখানে আপনি 34 ইঞ্চি নিতে হবে। এই পায়জামা কাটিং হয়ে গেল। আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।